লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 62 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে চ্যাপ্টার দেখো, আজকে হচ্ছে প্রিপোজিশনের চ্যাপ্টার। তো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনী থেকে উপযুক্ত প্রিপোজিশন নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ সঠিক প্রিপোজিশনটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 222 নম্বর কোয়েশ্চেনটা দেখো, উই স্লিপ নাইট থাকলে কি বসে অ্যাট, তাহলে অ্যাট নাইট। 223 নাম্বার দেখো, উই উইল ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ মর্নিং থাকলে ইন বসে, তাহলে কি আমরা হাঁটবো কি সকালবেলায়। 224 নাম্বার দেখো, আই গো টু স্কুল, তো স্কুলের আগে কি বসে টু, আই গো টু স্কুল। 225 নাম্বার দেখো, দ্য সাউথ ইজ অপোজিট টু দ্য নর্থ, অর্থাৎ সাউথটা কি দক্ষিণের বিপরীতে কি রয়েছে নর্থ, অর্থাৎ উত্তর রয়েছে। এরপরে দেখো 226 নম্বর দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি ঘুমিয়ে রয়েছে টেবিলটা নিচে, আন্ডার মানে নিচে। 227 নম্বর দেখো, আই ক্যান নট এগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সঙ্গে সহমত নয়, তোমার সঙ্গে বলা আছে তাহলে কি বসবে উইথ। মালা ইজ ভেরি স্কেয়ার্ড অফ স্পাইডার, স্কেয়ার্ড থাকলে কি বসে অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 229 নম্বর দেখো, ভগৎ সিং ওয়াজ বর্ন অন 1907, এটা ইন হবে, ইন, অর্থাৎ সাল থাকলে ইন বসবে এবং কোনো যদি ডেট থাকে তাহলে বসবে অন। অর্থাৎ ভগৎ সিং জন্মগ্রহণ করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। 230 নম্বর দেখো, বয়েজ উইল প্লে, অর্থাৎ ছেলেগুলো খেলবে অ্যাট 4 PM, অর্থাৎ কোনো একটা টাইম দেওয়া থাকলে কি বসে অ্যাট। 231 নম্বর দেখো, আই শ্যাল গো টু স্কুল অন মানডে, অর্থাৎ এখানে সপ্তাহের নাম দেওয়া আছে, তার আগে কি বসবে অন, অর্থাৎ আমি স্কুলে যাব সোমবারে। 232 নম্বরটা দেখো, রঞ্জিত সিং ওয়াজ কল্ড দ্য লায়ন অফ পাঞ্জাব, অর্থাৎ রঞ্জিত সিংকে বলা হয় পাঞ্জাবের কি সিংহ। 233 নম্বর দেখো, উই ওয়েন্ট টু পুরী বাই ট্রেন, অর্থাৎ আমরা পুরীতে গিয়েছিলাম ট্রেনে করে। 234 নম্বর দেখো, হি লিভস ইন কলকাতা, বড় জায়গা থাকলে কি বসে ইন, তাহলে সে কলকাতায় বাস করে। 235 নম্বর দেখো, দ্য বুক ইজ ইনসাইড দ্য ব্যাগ, অর্থাৎ বুকটা কোথায় রয়েছে, বইটা ব্যাগের ভিতরে রয়েছে, তাহলে কি হবে ইনসাইড মানে ভিতরে। 236 নম্বরটা দেখো, হি ইজ এ ম্যান অফ স্ট্রেংথ, অর্থাৎ কি সে একটা শক্তিশালী মানুষ। নেতাজি ওয়াজ বর্ন অন, অর্থাৎ একটা ডেট দেওয়া থাকলে কি বসে অন, অর্থাৎ নেতাজি জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি 1897। 238 নম্বর দেখো, দে জাম্পড ইনটু দ্য পন্ড, অর্থাৎ কি সে লাফিয়ে ঢুকে পড়েছিল কোথায়, পুকুরে, এটা হয়ে যাবে ইনটু, ওভার মানে হচ্ছে উপরে। 239 নম্বর দেখো, দ্য হ্যাট ইজ অন দ্য হেড, অর্থাৎ টুপিটা কোথায়, মাথার উপরে বলা থাকলে কি বসবে অন। 240 নম্বর দেখো, পুট আউট দ্য লাইট, পুট আউট মানে নিভিয়ে ফেলা, অর্থাৎ লাইটটা নিভিয়ে ফেলো, পুট আউট। 241 নম্বর দেখো, দ্য ক্রাউড ইজ স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি, অর্থাৎ কি ক্রাউড মানে কি ভিড়, অর্থাৎ লোকের ভিড়, একটা বিশাল লোকের ভিড় কোথায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়েছে কোথায়, আন্ডার এ ট্রি, অর্থাৎ গাছের নিচে, আন্ডার মানে নিচে। 242 নম্বর দেখো, দে আর কামিং ফ্রম নর্থ ইন্ডিয়া, অর্থাৎ তারা আসে কোথা থেকে, নর্থ ইন্ডিয়ার থেকে থাকলে ফ্রম। 243 নম্বর দেখো, আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন, তাহলে আকবর ভালোবাসতো কার গান শুনতে, তানসেনের গানগুলো শুনতে, তাহলে বলছে টু। 244 নম্বর দেখো, দ্য ওয়াটার বটল ইজ অন দ্য টেবিল, অর্থাৎ ওয়াটার অর্থাৎ জলের বোতলটা কোথায়, টেবিলের উপরে থাকলে কি বসবে অন। 245 নম্বর দেখো, দ্য বার্ড ইজ সিটিং ইন দ্য ট্রি, অর্থাৎ পাখিটা বসে রয়েছে কোথায়, গাছের মধ্যে হলে ইন। 246 নম্বর দেখো, রোমেন কেম টু মাই হাউস, অর্থাৎ রোমেন এসেছিল আমাদের বাড়িতে দিস মর্নিং, এই সকালে। 247 নম্বর দেখো, হি ভিজিটেড আস অন 2 এপ্রিল, অর্থাৎ কোনো তারিখ দেওয়া থাকলে কি বসবে অন, অর্থাৎ সে আমাদের সঙ্গে পরিদর্শন করেছিল, সাক্ষাৎ করেছিল কবে, 2 এপ্রিলে। এরপরে 248 নম্বর দেখো, টেল অফ এ মাংকি, অর্থাৎ মাংকির লেজ, এর বোঝালে কি বসবে অফ, অর্থাৎ বান্দরের লেজটা কি হয়, লম্বা হয়। 249 নম্বর দেখো, পুট দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটা রাখো টেবিলের উপরে,
উপরে যখন বলা আছে তাহলে কি বসবে অন। 250 নম্বরটা দেখো, সে স্টাডিজ ইন ক্লাস 7, অর্থাৎ সেই ক্লাস 7-এ পড়ে, তাহলে কি বসবে ইন। 251 নম্বর দেখো, দেয়ার ইজ এ ডাস্টার অন দ্য টেবিল, অর্থাৎ কি ডাস্টারটা রয়েছে টেবিলের উপরে, উপরে বলা থাকলে কি বসবে অন। 252 নম্বর দেখো, বিদ্যাসাগর কেম টু কলকাতা, অর্থাৎ বিদ্যাসাগর এসেছিল কোথায়, কলকাতায়। উই সি উইথ আওয়ার আইজ, অর্থাৎ আমরা দেখতে পাই চোখ দিয়ে, তাহলে কি হবে উইথ। এরপরে 254 নম্বর দেখো, দ্য ফার্মার লিভস ইন এ স্মল ভিলেজ, তাহলে কি বসবে এখানে ইন, অর্থাৎ একটা ছোট গ্রামের মধ্যে কৃষক কী করে বাস করে, তাহলে মধ্যে হলে ইন। 255 নম্বর দেখো, হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, অর্থাৎ সে হেঁটে চলেছিল কোথায়, রাস্তার মধ্য দিয়ে, তাহলে কি বসবে অ্যালং। 256 নম্বর দেখো, জেক ফেল ডাউন, অর্থাৎ জেক পড়ে গিয়েছিল। 257 নম্বর দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অন, এটা ইন হবে ইন, বর্ন ইন 1863, অর্থাৎ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। হি ওয়াজ বর্ন ইন কলকাতা, অর্থাৎ সেই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি ফেল্ড ফর দ্য মাইজারি অফ দ্য ইন্ডিয়ান্স, অর্থাৎ সে অনুভব করেছিলেন দুঃখ দুর্দশাগুলো, ভারতীয়দের দুঃখ দুর্দশাগুলো কি সে অনুভব করেছিল, তাহলে কি বলছে অফ। 258 নম্বর দেখো, দ্য চকোলেট ইজ ফর ইউ, অর্থাৎ এই চকলেটটা তোমার জন্য হলে ফর। 259 নম্বর দেখো, দ্য হেডমাস্টার অ্যাপিয়ার্ড টু দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ হেডমাস্টার উপস্থিত হয়েছিল প্ল্যাটফর্মে, টু দ্য প্ল্যাটফর্ম, এখানে অ্যাট হবে অ্যাট দ্য প্ল্যাটফর্ম। 260 নম্বর দেখো, দ্য মাউস র্যান অ্যাওয়ে দ্য হোল, অর্থাৎ ইঁদুরটি অর্থাৎ দৌড়ে পালিয়েছিল গর্তের দিকে, র্যান ইনটু হবে, র্যান ইনটু। 261 নম্বর দেখো, আই ম্যানেজ টু ফ্রি মাই লেফট আর্ম, অর্থাৎ কি ম্যানেজ থাকলে ম্যানেজ টু, অর্থাৎ কি ম্যানেজ টু ফ্রি মাই লেফট আর্ম, অর্থাৎ আমি ম্যানেজ করেছিলাম টু ফ্রি, অর্থাৎ ফ্রি করতে এটা ভার্বের আগে টু বসবে এখানে, যেহেতু এটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, V1 দেওয়া রয়েছে, তাহলে টু ফ্রি মাই লেফট আর্ম, অর্থাৎ আমি ম্যানেজ করেছিলাম আমার বাঁ হাতটাকে কী করতে, ফ্রি করতে, তাহলে এখানে বসবে টু, এখানে র্যান ইনটুই হবে।